মাইকিং করলে বিভিন্ন জায়গায় লোক আসে। যাই হোক, এখন একজন মানুষও ময়লা ময়লা যদি আল্লাহর একজন বান্দাও যদি একটা অক্ষর সহি শুদ্ধভাবে শিখতে পারে, আমরা এই বসার কারণে আসার কারণে যদি তার উৎসাহটা তৈরি হয়, এটা আমাদের জন্য অনেক কিছু। একজন বান্দা রোজা হালতে বেশি সময় কষ্ট দিব না, অল্প কিছু সময়। শুধু কোরআন শুদ্ধভাবে শেখার পাশাপাশি কিছু জরুরি মাসালা মাসাইল যেগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি, এই জানানোর জন্য মোটামুটি 25টা শিটে ভাগ করা হয়েছে, অর্থাৎ 25টা ক্লাস। যতদূর সম্ভব চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহ সহজ করে দেন। এই যে শিট আকারে দেওয়া হয়েছে, এটা আমরা প্রতিনিয়ত এটা দেখে পড়ার চেষ্টা করব। দেখেন, সকলে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বারিক আলা কামা أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم। ফরজিয়াত ইলম দুই প্রকার, ফরজে আইন, ফরজে কেফায়া। ফরজে আইন ঈমান বিল্লাহ, ঈমান বির রাসূল, ঈমান বিল কিতাব, ঈমান বিল কিয়ামা, ঈমান বিল মালাইকা। প্রথম যেটা ফরজে আইন ইলমের, আল্লাহ তাআলার উপর ঈমান আনা, একত্ববাদের উপর ঈমান আনা। এটা আমরা দিলে স্বীকারের পাশাপাশি মুখে পাশাপাশি উচ্চারণ করব সহি শুদ্ধভাবে। প্রথমেই দেয়া আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি কালিমাই তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমাই তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমাই তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমাই তাইয়্যিবার অর্থ আল্লাহু তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু তাআলার রাসূল। কালিমাই তাইয়্যিবা, লা ইলাহা। আমার আওয়াজ কম হোক, কিন্তু
যখন পড়ব পড়ার সময় মুখটা খুলে পড়ব, অন্তরটা খুলে পড়ব। একেবারে চিল্লায় না পড়লাম, একেবারে আস্তে পড়ব না, স্বাভাবিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকে বলে রাসূলুল্লাহ, হবে কি রাসূলুল্লাহ। কালেমা আমরা সবাই পারি তো ইনশাআল্লাহ? বলি তো এক সাইড থেকে একটু চেষ্টা করি। লা ইলাহা মাশাআল্লাহ। রাসূল মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, ভালো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। বাদল ভাইয়ের ছেলে না? বসার আদব কয় প্রকার ও কি কি? যারা আমরা পুরান আছি জানি, একবার একটু বইলা মিলায় নেই। 2 হাঁটু বসার আদব 3 প্রকার। কয় প্রকার? 2 হাঁটু ফেলিয়া নামাজের সময়, 1 হাঁটু উঠাইয়া লিখার সময়, 2 হাঁটু উঠাইয়া খাওয়ার সময়। এই 3 প্রকারে বসা সুন্নাত। মোটামুটি আমরা প্রথম 2টা আমল করলেও 3 নাম্বারটা আমল করা খুব কঠিন। 2 হাঁটু উঠাইয়া খাওয়ার সময়। হ্যাঁ, চেয়ার টেবিলে বসলে তো এটা তো হয় না। 2 হাঁটু উঠাইয়া খানার বসলে কারণটা কি, এটা ফায়দাটা কি? 2 হাঁটু যখন উঠাইয়া বসবেন খানার সময়, তখন দেখবেন যে পেটের ভিতরে একটা চাপ তৈরি হয়। এই চাপের কারণে আপনি বেশি চাইলেও খাইতে পারবেন না। তো এটা হচ্ছে এইভাবে বসে খাওয়া সুন্নাত। অন্তত যদি সম্ভব হয় 1 হাঁটু উঠায় বসে খাইলেও মানে একটা চাপ তৈরি হয়। আচ্ছা, এরপরে দেখেন আরবি হরফ পড়া ও লেখার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে। এটা চক আনলে চকে লেখা দেওয়া হবে ইনশাল্লাহ। মূলত আমরা আসলে হরফের উচ্চারণগুলো সঠিকভাবে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। চক চক আনা হয় না মনে হয়। আরবি হরফ কয়টা? 29টি। কয়টি? 29টি। আচ্ছা, এই 29টা হরফ সহি শুদ্ধভাবে শিখলেই প্রাথমিকভাবে কোরআন শরীফ পড়ার যে ভিত্তিটা এটা মজবুত হয়। এই 29টা হরফ যদি কেউ সহি শুদ্ধভাবে আগে শিখে উচ্চারণগুলো, এখানে লেখার জন্য এইভাবে সাজানো আছে আলিফ মিম ত জ বা তা সা, এইভাবে। তো এইটা যখন লিখবো এইভাবে লিখে দিবে। এখন আমরা শুরুর থেকে 29টা হরফ পড়ার চেষ্টা করি, ঠিক আছে? আরবি হরফ 29টি, বলি সবাই। মাখরাজ 17টি। অর্থাৎ এই 29টা হরফ পড়ার জন্য আমার 17টা মাখরাজ প্রয়োজন। 17টা কি মাখরাজ? কি উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। কি বলে? হ্যাঁ, হরফগুলো যেই স্থান থেকে উচ্চারণ করা হয় এটাকে কি বলে?
মাখরাজ বলে। অর্থাৎ আমি যখন হরফটা উচ্চারণ করতেছি তখন আমার জিহ্বার ব্যবহার, আমার মুখের ব্যবহার, দাঁতের ব্যবহার, এটা যাচাই বাছাই করা হয়, এটা কোন জায়গা থেকে উচ্চারণ হচ্ছে, এটাকেই মাখরাজ বলে। উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আমরা 1 থেকে 29টা হরফ সুন্দর করে আগে উচ্চারণ করা শিখি। প্রথমেই আলিফ। আলিফ বলার সময় পর্যাপ্ত বাতাস বের হবে। আলিফ 3 বার বলি সবাই। আবার সবাই বলছি, ডান দিক থেকে বলি। হ্যাঁ, মাশাআল্লাহ। বা। যেহেতু আমাদের সময় কম, অর্থাৎ এই রমাদানে যেই কয়টা দিন সময় পাবো শুরুর দিকে, 20 রমাদানের পরে অনেকেই ব্যস্ত হয়ে যায়, কেউ বাড়িতে যাবে, কেউ ব্যবসা বাণিজ্য। যেই কয়টা দিনই আমরা একসাথে বসার সুযোগ হয়েছে, এই কয়টা দিনের ভিতরেই মোটামুটি একটা ধারণা যাতে আমরা নিতে পারি, এজন্য আমরা দ্রুত পড়ার চেষ্টা করব, দ্রুত আয়ত্ত করার চেষ্টা করব। ঠিক আছে? বা 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 তা 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 সা। সা পাতলা হবে, সা সা। অনেকে সা হয়ে যাচ্ছে, শক্ত হচ্ছে। সা বলার সময় ওই যে আগে বলছিলাম যে যদি জিহ্বার আগাটা দাঁতের আগা থেকে বের করে দেওয়া হয় তাহলে আপনি চাইলেও শক্ত করতে পারবেন না। বের করে দেন, সা। এখন চাইলেও শক্ত হবে না, সা সিন বলতে পারবেন না। সা সা পাতলা হচ্ছে, সা সা। জিম 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 জিম। হা হা হা। খ খ খ। দাল দাল। 3 নম্বর পৃষ্ঠায় 29টা হরফ সুন্দর মতো দেয়া আছে, বের করেন। 3 নম্বর পৃষ্ঠা বের করেন। অক্ষরগুলো দেখে চেনার চেষ্টা করি। বার নিচে কি নোক্তা আছে? কয়টা? একটা, তাই না? বার নিচে যদি 2টা নোক্তা দিয়ে দিই, এটা কোনো হরফ হবে? কি হবে? এক দাঁতের নিচে দিলে, তাই না? তার উপরে 2 নোক্তা, সার উপরে 3 নোক্তা। সার উপরে যদি 2 নোক্তা দিয়ে দিই কি হবে? তা। অর্থাৎ তখন আর ওইটা সা থাকবে না, তা হয়ে যাবে। তখন আর সার কোনো নিজস্ব স্বকীয়তা আর থাকলো না, নোক্তা কমে গেছে, তখন কি তা হয়ে গেছে। তার 2 নোক্তার উপরে যদি একটা নোক্তা দেওয়া হয় তাহলে কি হয়ে যাবে? সা। এই নোক্তাগুলো ভালোভাবে আত্মস্থ করা। এই নোক্তা কম বেশের কারণে হরফের নাম, হরফের উচ্চারণ পরিবর্তন হচ্ছে। এটা সামনের দিকে ইনশাআল্লাহ আরও বিস্তারিত বোঝানো হবে। এখন প্রাথমিক একটা ধারণা আর কি আমরা নিচ্ছি। এরপরে ব্ল্যাকবোর্ডে লিখে লিখে বুঝাইতে হবে ইনশাআল্লাহ। জিম। সার পরে কি আছে? জিম। জিমের নিচে কয় নোক্তা? 1 নোক্তা। জিমের নিচে যদি নোক্তা না দেই, হ্যাঁ মাশাআল্লাহ, জিমের নিচে যদি নোক্তা না দেই, হা। উপরে যদি একটা নোক্তা দেই, খ। এরপরে দেখেন খর উপরে একটা হরফ আছে, দেখতে অনেকটা মনে হচ্ছে কোনোই ভাঙ্গা দিয়ে রাখছে, তাই না? ইলিশের পেটের কাটার মতো দেখতে মনে হয়। এই অক্ষরটার নাম কি? দাল দাল। দাল আর রর মধ্যে পার্থক্যটা এখানেই। দালটা কোনোই ভাঙ্গার মতো। কিসের মতো? কোনোই ভাঙ্গা। এইভাবে কোনোই ভাঙা না, এইভাবে কোনোই ভাঙার মতো দেখা যায়।
আর উপরে একটা নোক্তা দিলে দাল, দাল, র, দাল, ঝা। এই হরফগুলো আমাদের মধ্যে অনেক সময় আছে কি মিলা যায়। এই পার্থক্যটা হচ্ছে দালের এটা একটু শক্তপোক্ত কোনোই ভাঙার মতো, আর রটা একটু গোল হয়ে আসবে। কী হয়ে আসবে? রটা একটু গোল আকার নিয়ে আসবে। দেখেন একটু ছড়ানো আছে, তাই না? আর দালটা একদম ভাঙা অবস্থায় আছে। রর পরে কি ঝা, এটা আমি কিভাবে বুঝলাম? এই রর উপরে যখন একটা নোক্তা দেওয়া হয়েছে তখন এটার নাম কি? ঝা। ঝা হরফটা উচ্চারণটা আমরা পরিপূর্ণভাবে সবাই সহি করতে পারি না। ঝা, 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 শক্ত ঝা, 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 যাও, যা, 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 যা। তরকারিতে মরিচ বেশি দিলে তরকারি কি হয়? কি হয়? ঝাল হয় না জাল হয়? জাল হয়। আচ্ছা, ওই যে আপনার বৈশাখ মাসে আকাশ কালো করে দিয়ে কি উঠে? ঝড় উঠে। কি উঠে? ঝড় উঠে। ঝড় না জ্বর? কি বলেন? ঝড়। তাহলে কি হবে? ঝা, বর্গ জ, তারপরে আরেকটা আছে না ঝ, ঝ আকারে ঝা। কি? ঝা, ঝা। বলেন আপনি। ঝা, ঝা, ঝাল, ঝা। সা না তো, ঝা শক্ত, সা না, ঝা, ঝা। একটু শক্ত করে আপনি বলেন। ঝা, হ্যাঁ, ঝা, ঝা, ঝা। একটু শক্ত করে ঝা, ঝা। এটা আরো প্র্যাকটিস করতে হবে ইনশাল্লাহ। এই 25 এর মধ্যে করতে করতে হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে হচ্ছে সিন। সিন, সিনের পরে সিনটা আমি কিভাবে বুঝলাম? কয় নোক্তা? 3 নোক্তা। সিনের পরে শিন কয় নোক্তা? 3 নোক্তা। আচ্ছা, শিনটা বলার সময় সিন যে বলছি একটু পাতলা মতো, শিনটা তালে বর্ষ দিয়ে শিন, নোক্তা ছাড়া সিন, নোক্তা দিলে শিন। নোক্তা কয় নোক্তা? নোক্তা ছাড়া শিন, নোক্তা ছাড়া শিন। সিন না শিন? ভুল হয় না? নোক্তা দিলে শিন। গোল মাথা দিয়ে একটু ঘুরায় আনছে পেটটা, মাথাটা একটু দেখেন, খেয়াল করে, একটু খেয়াল করে দেখেন, মনে হচ্ছে একটা বেলুনের মতো ফুলায় দিয়ে রাখছে। এই হরফের নামটা কি? সদ, সদ, সদ। এই সদের উপরে যখন একটা নোক্তা দেওয়া হয় নাম কি হয়ে যায়? বদ। একটু মোটা পুরুষের মতো কণ্ঠে শক্ত করে বদ, সদ, বদ। নোক্তা ছাড়া সদ, নোক্তা দিলে 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 বদ।
এরপরে দেখেন একই রকম বেলুনের মতো একটা আছে, উপরে আলিফের মতো আছে, এই হরফের নাম হচ্ছে ত। ত। এই তর উপরে একটা নোক্তা দিলে পাতলা করে ল। এই ত আর জ এমন একটা হরফ যে এই সামনের দিনে যখন ব্ল্যাকবোর্ডে লিখে মোরাক্কাব হরফগুলো শিখাবো, যুক্ত বর্ণ শিখাবো, এই ত শব্দের আগে আসুক, শব্দের মাঝখানে আসুক, শব্দের শেষে আসুক, কি হোক, শব্দের আগে মাঝখানে শেষে এই ত জ যদি আসে, এখন যেরকম দেখতেছেন একই রকম থাকবে, কোনো পরিবর্তন নাই। কি নাই? কোনো পরিবর্তন নাই। চিনতে একদম সহজ যে এই হরফ দুইটার কোনো পরিবর্তন নাই। আপনার শব্দের শুরুতে আসুক, মাঝখানে আসুক, শেষে আসুক, একই রকম থাকবে। এরপরে দেখেন আইন। আইন হলকের ভিতরে চাপ দিয়ে আইন। আ আ আ আইন। 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 আ আইন। আইনের উপরে নোক্তা দিলে, আইনের উপর নোক্তা দিলে আইন। গাইন। 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 গাইনের পরে দেখেন গোল মাথা একটা হরফ আছে। কি আছে? গোল মাথা একটা হরফ আছে। গোল মাথা উপরে এক নোক্তা দিলে ফা। গোল মাথা উপরে দুই নোক্তা দিলে কফ। কফের পরে কফ আর কাফ ভাজায়া যায়, তাই না? যেটা কাফ এটা বলি কফ, যেটা কফ ওইটা বলি কাফ, ভাজায়া যায়। এটা ইনশাল্লাহ ক্লিয়ার হবে। লাম। লাম। মিম। নুন। ওয়াও। হা। হামজা। ইয়া। যেহেতু সামনের দিনে আমরা একটু কঠিন পড়ার দিকে ঢুকবো, এগুলো বেশি বেশি পড়তে হবে, এজন্য আমরা পড়া একটু আগায় রাখি। 2 নাম্বার শিটে ঢুকি, 2 নাম্বার শিটে। আজকে হলো মূলত আমরা শিখলাম সাউন্ড অফ লেটার। সাউন্ড অফ লেটার অর্থাৎ হরফের যে উচ্চারণের যে আওয়াজগুলো, এগুলো আমরা প্রথমে শিখলাম যে এই আওয়াজগুলো কিভাবে হয়। এটা সামনের দিনে ইনশাআল্লাহ ক্লিয়ার হবে। দেখেন 2 নাম্বার শিটে প্রথমে আছে কালিমাতুশ শাহাদা। কি আছে? কালিমাতুশ শাহাদা। এখন আমরা যে পড়তেছি হয়তোবা পরিপূর্ণ সবার শুদ্ধ হচ্ছে না, কিন্তু আমরা যখন এই যে হরফের বিন্যাসগুলো শিখব, মুরাক্কাব শিখব, হরকত, সাকিন, তাসদিদ, তানবিন, গুন্নাগুলো, মদগুলো, এগুলো যখন শিখব তখন এগুলা সুন্দরভাবে আমি একা একা দেখে পড়তে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সহজ করে দেন। কালিমাতুশ শাহাদার অর্থ প্রথমেই শাহাদা পড়ে নেই। কালিমাতুশ শাহাদা আশহাদু আল্লা ইলাহা, আশহাদু না আশহাদু, আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাতুশ শাহাদার অর্থ আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহু তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোন মাবুদ নাই।
আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু তাআলার বান্দা ও রাসূল। হ্যালো, হ্যালো। এরপরে দেখেন ইস্তেঞ্জার আদব। ইস্তেঞ্জা করবার সময় কিছু আদব আছে। হ্যাঁ, ইস্তেঞ্জার আদবগুলো নিয়ে এখানে প্রথমে আলোচনা করা হবে। ইস্তেঞ্জার আদব, তারপরে কি কি মানে ঢিলা কুলুপ কি কি দিয়া নিষেধ, এগুলো আমরা আলোচনা করব। প্রথমে দেখেন ইস্তেঞ্জার আদব 5টি। কয়টি? অনেকের জানা আছে, অনেকের জানা নাই, বা অনেকের জানা থাকলেও না থাকার কারণে অনেক সময় আছে মনে থাকে না। 5 ভাবে ইস্তেঞ্জা করা নিষেধ। কয়ভাবে? 5 ভাবে ইস্তেঞ্জা করা নিষেধ। 1 নাম্বার হচ্ছে কেবলার দিকে মুখ করিয়া। কি করিয়া? কেবলা। আমাদের কেবলা হচ্ছে এখান থেকে পশ্চিম দিকে। অনেকে মনে করে পশ্চিম মানেই কেবলা। বিষয়টা কিন্তু তা না। বিষয়টা তা না। অনেক দেশ আছে যেখান থেকে দক্ষিণ দিকে কেবলা। আর আমাদের দেশ থেকে পশ্চিম দিকে কেবলা, এই জন্য কি কেবলাটা পশ্চিমে আমরা ধরি। অর্থাৎ কেবলার দিকে মুখ করিয়া। কিসের দিকে? কেবলার দিকে। নাহলে এখানে কিন্তু বলতো যে পশ্চিম দিকে মুখ করিয়া। কোন দিকে? পশ্চিম দিকে বলতো না, বলা আছে কি কেবলার দিকে মুখ করিয়া। এরপরে 2 নম্বরে কেবলার দিকে পিঠ করিয়া। 3 নাম্বার দেখেন চন্দ্র ও সূর্যের দিকে মুখ করিয়া। চন্দ্র ও সূর্যের দিকে মুখ করিয়া। এরপরে 4 নাম্বার দেখেন প্রবল বাতাসের দিকে মুখ করিয়া। কিসের দিকে? প্রবল বাতাসের দিকে মুখ করিয়া। হ্যাঁ, একেবারে বিবস্ত্র, অর্থাৎ কোনো কাপড় শরীরে না রেখে এইভাবে ইস্তেঞ্জা করা নিষেধ। কারণ শয়তানের ওয়াসওয়াসা সবসময় থাকে। হ্যালো, ফোন দিছিলাম ওই হুজাইফাকে, ওরা আম্মুর সাথে কথা বলায় থাকে। একেবারে উলঙ্গ বিবস্ত্র হইয়া ইস্তেঞ্জা করা নিষেধ। কারণ তো অনেক কারণ আছে। যেমন আমাদের কাঁধে 2টা ফেরেশতা আছে আল্লাহর পক্ষ থেকে। আমার সাথে আমার পুরা জীবন বৃত্তান্ত তারা লিপিবদ্ধ করতেছে। কিরামান কাতিবিন, তারা আল্লাহর ফেরেশতা, তারা আমার সাথে আছে। হ্যাঁ, এই অবস্থায় এজন্য আমাদের কি চলাফেরা সবসময় হিসাব করে করতে হবে। 10 জিনিস দ্বারা ঢিলা কুলুপ নেওয়া নিষেধ। 1 নাম্বার হাড্ডি। 1 নাম্বার দেখেন শীতের দিকে তাকান, একটা হচ্ছে শোনা, আরেকটা হচ্ছে দেখা। 2টাই কিন্তু জেহেনের মধ্যে আসর পড়ে। ঠিক আছে? 1 নাম্বার হাড্ডি, 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার কাজ, 5 নাম্বার আচ্ছা 6 নাম্বার খাদ্যদ্রব্য, 7 নাম্বার 8 নম্বর 9 নম্বর 10 নম্বর। আচ্ছা, এই যে এখানে যে মাসালাগুলো দেওয়া হয়েছে, এগুলো কি শুধু আমরা যারা ঢাকায় বসবাস করি আমাদের জন্য, নাকি সবার জন্য? তো এই যে এখানে কয়েকটা বিষয় আসছে, এগুলো আমরা হয়তো বা অনেকে সারা জীবন কোনো সময় ব্যবহারের প্রয়োজন পড়েই নাই, কিন্তু দেখা যাচ্ছে গ্রামে এই জিনিসগুলো ব্যবহার অনেক সময় করা হয়। যেমন এই যে গাছের কাঁচা পাতা, কয়লা, হ্যাঁ, তারপরে গোবর, এগুলো অনেক সময় আছে যে যারা না বুঝে এগুলা ব্যবহার করে। হ্যাঁ, বাম হাত
বাম হাত এটা হচ্ছে ওজর। ওজর যেটা আপনার থাকা সত্ত্বে করা, আরেকটা হলো নাই, সেটা তো আপনি অপারগ, এটা আপনি অপারগ, এর ক্ষেত্রে অসুবিধা নেই। আকসারের ক্ষেত্রে হলো মাসালা। কিসের ক্ষেত্রে? আকসারের ক্ষেত্রে, অর্থাৎ বেশির ক্ষেত্রে হচ্ছে মাসালা। আপনার আপনার 99 জনের মনে করেন হাত আছে, একজনের নাই, তা মাসালা তো 99 জনের উপরে, একজন তো মাজুর, তার ওজর আছে, সেটা ভিন্ন। জমজমের পানি, কিসের পানি? জমজমের পানি দিয়ে কুলুপ করা যাবে না। ডান হাত দ্বারা ব্যবহৃত ঢিলা দ্বিতীয়বার ব্যবহার করা, ব্যবহৃত ঢিলা দ্বিতীয়বার ব্যবহার করা, এটা আমার জানা থাকলো। হ্যাঁ হ্যাঁ, গোসল করা যায়, পবিত্র হওয়া যায়, ওযুও করা যায়, গোসলও করা যায়, খাওয়াও যায়। এটা হচ্ছে আমরা কিছু কিছু জিনিস একবার জেনে নিচ্ছি, কারণ সামনের দিকে যখন পড়া শুরু হবে, লিখিত পড়াগুলো এই যে পরের দিনের থেকে শুরু হবে, এগুলো খুব কঠিন, ওগুলোর উপরে বেশি নজর দিতে হবে। 3 নাম্বার, আমরা একবারে পড়া শুরু করব 4 নাম্বার থেকে। এখন 3 নাম্বারে যাই, দেখি ওজুর ফরজ কয়টি ও কি কি? ওজুর ফরজ 4টি। ওজুতে কয় ফরজ? সমস্ত মুখ ধোয়া, 2 হাতের কনুই সহ ধোয়া, মাথা মাসেহ করা, 2 পায়ের টাকনু সহ ধোয়া, তাই না? আচ্ছা, কয়টা ফরজ জানলাম আমরা? 4টা ফরজ। সমস্ত মুখ ধোয়া, 2 হাতের কনুই সহ ধোয়া, মাথা মাসেহ করা, 2 পায়ের টাকনু সহ ধোয়া। সমস্ত মুখটা আমি কিভাবে ধুবো বলছিলাম, মনে আছে? বলেন তো সবাই। হ্যাঁ হ্যাঁ, এরপরে 2 হাতের কনুই সহ ধোয়া, 2 হাতের, হ্যাঁ। 3 নাম্বার, মাথা মাসেহ করা, হ্যাঁ। টাকনু সহ ধোয়া, টাকনু সহ বলতে অনেকে আছে শুধু টাকনু পর্যন্ত ধোয়, টাকনুর উপরিভাগ পর্যন্ত ধুইতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওযু করার তরিকা, এটা হলো বিস্তারিত মাসালা আলোচনার মাধ্যমে কালকে ইনশাল্লাহ বুঝাই দিব। আর চক এনা যখন লেখা শুরু হবে তখন ইনশাল্লাহ এই যে আগামী ক্লাস থেকেই চকের মাধ্যমে লিখে একদম সব কিছু বুঝাই দেওয়া হবে ইনশাল্লাহ। আজকে প্রথম দিন, বেশি কষ্ট যাতে না হয়, যতটুক পড়লাম ছবি তোলা হোক বা শিট নেওয়া হোক, এগুলো আমরা সারাদিনে যখনই সময় পাই একটু পড়ার চেষ্টা করব। 1 হরফ পড়লে কয় নেকি? 10 নেকি। রমজান মাসে কত গুণ? 70 গুণ। 10 70-এ কত? 700 নেকি। তাই এই সুযোগ ছেড়ে দেওয়া যায়? সুযোগ পাইলেই, হয়তো বা একা একা থাকলে একা কারণে পড়া নেই, যে একসাথে বসা হয়েছে, কিছুক্ষণ আমরা মুজাকারা করলাম, মুতাআলা করলাম, আল্লাহ সহজ করে দিক, এভাবে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আর বেশি বেশি দাওয়াত দিব, যেহেতু